গিয়ে দেখবেন টাওয়ার একটাও নাই। আবার মুরব্বী ব্যক্তি আবার এসে বলছে দোয়া করবে, আমি বাঘের সাথে লড়াই করে বেঁচে আছি। বলছে আমরা বাঘের সাথে লড়াই করে, এমনি কাঁপছে থরথর থরথর করে। বয়স গেলে কাঁপে না? বয়স গেলে কাঁপে তো নাকি? এমনি কাঁপছে। আবার বলছে দোয়া করবেন বাঘের সাথে আমরা লড়াই করে বেঁচে আছি। আর সত্যিকারের ওরা আমরা বাঘ আবার তাড়ানোর আবার সিস্টেম কি আমি বসে বসে জানলাম। কিভাবে এলাকায় যদি বাঘ এসে কিভাবে তাড়ায়, নাকি আবার সেই লাঠির মাথায় নাকি কি করে, আগুন লাগে নাকি, আগুন লাগিয়ে দিয়ে কিভাবে নাকি বাঘ তাড়ায়। যাই হোক, গল্প একটু বসে বসে শুনছি ওইখানে। হ্যাঁ, অনেক কথাবার্তা শুনলাম। হ্যাঁ, আমি যখন জলসা করতে উঠেছি, আমি খালি মোবাইল লক্ষ্য করে দেখছি। মোবাইলে দেখছি একটা টাওয়ার নাই। আর চাচা বলে যে মাঝে মধ্যে বাঘ নাকি আবার গ্রামেও ঢুকে পড়ে। আমি চিন্তা করছি একটা যদি ঢুকে পড়ে কি যে হবে আজকে কি জানি। একটা যদি বাঘ ঢুকে পড়ে, চাচা না হলে মুরব্বী বা মানুষ, এনারা কায়দা ভালো জানে বাঘ তাড়ানোর। অনেক সময় দেখবেন অনেক এলাকার হাতি ঢোকে, যেমন বাঁকুড়া জয়পুর জঙ্গল, নাম শুনেছেন? বাঁকুড়া জয়পুর জঙ্গল, হ্যাঁ, আপনার বনপতুয়া, বৈতল, হ্যাঁ, ওইদিকে আপনার সিমলাপাল, সব বাঁকুড়ার দিকে, ওইদিকে খাতরা, পাথরডোবা, বুঝতে পারছো সব এলাকার নাম বলছি। ওইদিকে আবার আপনার হাতি বার হয়, তার আবার হাতি তারাই আবার তাদের সিস্টেম জানা আছে। আর আমি চিন্তা করছি যদি একটা ঢুকে পড়ে কি হবে কি জানি। হুজুরকে ফেলে রেখে দৌড়বে মনে হয়। ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে বলবে তা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তোলে 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 গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা আল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে অনেকটা দূরে ছেড়ে রেখে এলাম। বলতে পারবেন কোন জায়গায় ছেড়ে রেখে এলাম? যে হ্যাঁ, বলা খুব মুশকিল, তাই তো নাকি? কয়েকটা দিক আলোচনা তুলেছি, আপনারা চিন্তা করছেন কোনটা বলবো। না টাওয়ার ফেল হয় না তো আবার দেখবেন এই তো কটা বাজে, তাই তো নাকি? এখন টাওয়ার ফেল হবে না এত তাড়াতাড়ি, 11:33, তাই তো নাকি? হ্যাঁ, টাওয়ার মানে বুঝতে পারছেন, বাজারে দেখবেন সিম কার্ড পাওয়া যায়। কোথা লাগানো হয় সিম কার্ড কিনে?
মোবাইলে লাগানো হয় না, আর এই মোবাইলে লাগিয়ে মোবাইলটা নিয়ে আপনি এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় গিয়ে যাবেন, গিয়ে দেখবেন আজও পর্যন্ত এমন এমন কিছু গ্রাম পাড়া আছে মোবাইলের টাওয়ার কিন্তু পাওয়া যায় না। আজ এরকম কিছু কিছু গ্রাম পাড়া আছে না, নাই বলে নাই? আপনারা দেখবেন লক্ষ্য করে কিছু কিছু গ্রাম পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন টাওয়ার থাকে না। আবার এমনও কিছু ঘর বাড়ি আছে দেখবেন আগেকার পুরাতন জমানার ঘর, এরম মোটা দেয়াল, মাটির দেয়াল আছে না, নাই? ওর ভেতরে ঢুকে যাবেন টাওয়ার থাকবে না। এগুলো আবার বেশি একটু বাঁকুড়া জেলার দিকে গেলে হয়, এটা মাটির দেয়াল, এরকম মোটা মোটা দেয়াল, টাওয়ার পাওয়া যায় না, বুঝতে পারলে? যাই হোক, তবে আপনাদের এইদিকে যদি নাম বলি বুঝতে পারবে, সুন্দরবন এলাকা, সুন্দরবন এলাকা নাম শুনে, ধামাখালি, লাউখালি, তুষখালি, পানিখালি, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, চুনোখালি, বড় কুমড়োখালি, ছোট কুমড়োখালি, বুঝতে পারছেন না? শুধু খালি আর খালি। যেদিকে যাবেন সেদিকে কি শুধু খালি আর খালি, কত খালি নেবে। এবছর একটা জলসায় গেছিলাম, আবার ওরা দাওয়াত করে দিয়েছেন কমিটিরা, জায়গার নাম হচ্ছে নেবু খালি, ওখানেও আবার খালি, নেবু খালি আছে না, না নেবু খালি, ও আচ্ছা, হ্যাঁ আবার নির্দেশ খালিও আছে, আবার নির্দেশ খালিও আছে, আছে না বলে, শুধু খালি। বড় কুমড়ো আছে, আবার ছোট কুমড়ো খালি আছে। কি সমস্যা, তো রাস্তা গন্ডগোল হয়ে যাবে ভুলে গিয়ে, তাই তো নাকি? কুমড়ো খালি একটা হয়, বড় কুমড়ো আছে আবার ছোট কুমড়ো আছে। হ্যাঁ, আবার ওইদিকে গেলে আবার আর একটা আছে একদম শেষ সীমানায়, নাম হচ্ছে ঝড়খালি, ঝড়খালি রাইট? জি, ওদিকে যাবেন, হ্যাঁ ওদিকে যাবেন, আজও পর্যন্ত দেখবেন টাওয়ার পাওয়া যায় না। একটা জায়গার নাম হচ্ছে, বললে বুঝতে পারবে, বিধবা পাড়া আছে না, সুন্দরবনের কাছাকাছি বিধবা পাড়া, নাম হলো বিধবা পাড়া, কঠিন জায়গায় দাম। এখন কি হয়েছে আমি জানিনি, আমি বহু বছর আগেকার কথা বলছি, যে বহু বছর আগে, হ্যাঁ নাম হচ্ছে কি বিধবা পাড়া। নাম শুনলে জান ঠান্ডা। আবার কিছু কিছু গ্রামের নাম আছে না, এদিকে আবার আছে আপনাদের কাছাকাছি বেদে মারি, বেদে মারি। দাওয়াত লিখে মৌলানা যদি দাওয়াত লিখে না যদি বোঝে, মনে করবে এলাকার মানুষ কি বেদে মারে না কি রে বাবা, বুঝতে পারছেন? দাওয়াত গ্রামের নাম দেখে না মৌলানা ভয় খেয়ে যাবে, বলবে না বাবা যাওয়া যাবে না। বেদে মারি জায়গার নাম, বেদে মারি, কঠিন কঠিন নাম। হ্যাঁ, নাম কি আপনার বিধবা পাড়া। কেন নাম রাখার কারণ কি, যে ওই এলাকার ছেলে পুলেদের কাজ নাকি, আপনারা এখানে যেমন চাষবাস করেন না, জমি ফসল চাষবাস করে, হ্যাঁ, আর ওই এলাকার ছেলে পুলেদের কাজ নাকি সুন্দরবনে গিয়ে মধু ভাঙা, তাই তো নাকি? কাঠ কাটা, মধু ভাঙে, কাঠ কাটে, বাজারে এসে বিক্রি করে, সংসার চলে। খুব গরিব এলাকা, কিন্তু আপনারা গেছেন কিনা জানি না, খুব গরিব এলাকা, খুবই গরিব এলাকা। এখন কি হয়েছে আমি জানি না, বহু বছর আগের কথা বলছি, যে তাদের কাজ হলো মধু ভাঙা, কাঠ কাটা, বাজারে এসে বিক্রি করে, সংসার চলে, আর মাছ ধরে, নদীতে মাছ ধরে। যে আর তারা যখন কাঠ কাটতে যায়, মধু ভাঙতে যায় সুন্দরবনে, এই কাঠ কাটতে গিয়ে মধু ভাঙতে গিয়ে যখনই যায়, সুন্দরবনের বাঘ আছে না, বাঘ এসে মাঝে মধ্যে ধরে ধরে খেয়ে নেয়। আপনারা অনেক সময় পেপারে পড়েন, কি পেপারে দেখেন না, পেপারও দেয় অনেক সময়, পেপারও আমরা পড়ি, পেপারে অনেক সময় দেখা যায় যে আপনার এই বলছে কি, ওই এলাকার ছেলেদের বাঘে খেতে 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 এলাকায় ছেলের সংখ্যা কমে যায়, মহিলার সংখ্যা, মহিলা কি মহিলাদের সংখ্যা বেড়ে যায়, পুরুষের সংখ্যা কমে যায়। তাই বলছে নাম হয়ে গেছে, এই নামটা হয়ে গেছে এলাকার নাম কি, বিধবা পাড়া। বুঝতে পারছেন না, যে ছেলের সংখ্যা কম, মহিলা সংখ্যা বেশি, তাই নাম হয়ে গেছে বিধবা পাড়া। আমি যেটুকু যতটুকু জেনেছি আমি সেটা আপনাদের কাছে বললাম। হ্যাঁ, যাই হোক, যে ওই এলাকায় যাবে, এখন কি হয়েছে জানি না, তখনকার কথা বলছে, আজ থেকে বহু বছর, প্রায় 9-10 বছর হবে মনে হয়, কিছু কম বেশি। এলাকায় যাবে, গিয়ে দেখবেন টাওয়ার একটাও নাই। আবার মুরব্বী ব্যক্তি আবার এসে বলছে দোয়া করবে, আমি বাঘের সাথে লড়াই করে বেঁচে আছি। বলছে আমরা বাঘের সাথে লড়াই করে, এমনি কাঁপছে থরথর থরথর করে। বয়স গেলে কাঁপে না, বয়স গেলে কাঁপে তো নাকি, এমনি কাঁপছে। আবার বলছে দোয়া করবেন বাঘের সাথে আমরা লড়াই করে বেঁচে আছি। আর সত্যিকারের ওরা আমরা বাঘ আবার তাড়ানোর আবার সিস্টেম কি আমি বসে বসে জানলাম, কিভাবে এলাকায় যদি বাঘ এসে কিভাবে তাড়ায়, নাকি আবার সেই লাঠির মাথায় নাকি কি করে, আগুন
আগুন লাগে নাকি? আগুন লাগিয়ে দিয়ে কিভাবে নাকি বাঘ তাড়ায়। যাই হোক, গল্প একটু বসে বসে শুনছি ওইখানে। হ্যাঁ, অনেক কথাবার্তা শুনলাম। হ্যাঁ, আমি যখন জলসা করতে উঠেছি, আমি খালি মোবাইল লক্ষ্য করে দেখছি। মোবাইলে দেখছি একটা টাওয়ার নাই। আর চাচা বলেছে মাঝে মধ্যে বাঘ নাকি আবার গ্রামেও ঢুকে পড়ে। আমি চিন্তা করছি একটা যদি ঢুকে পড়ে কি যে হবে আজকে কি জানি। একটা যদি বাঘ ঢুকে পড়ে, চাচা না হলে মুরব্বী বা মানুষ, এনারা কায়দা ভালো জানে বাঘ তাড়ানোর। অনেক সময় দেখবেন অনেক এলাকার হাতি ঢোকে, যেমন বাঁকুড়া জয়পুর জঙ্গল, নাম শুনেছেন? বাঁকুড়া জয়পুর জঙ্গল, হ্যাঁ, আপনার বনপতুয়া, বৈতল, হ্যাঁ, ওইদিকে আপনার সিমলাপাল, সব বাঁকুড়ার দিকে, ওইদিকে খাতরা, পাথরডোবা, বুঝতে পারছো সব এলাকার নাম বলছি। ওইদিকে আবার আপনার হাতি বার হয়, তারা আবার হাতি তারাই, আবার তাদের সিস্টেম জানা আছে। আর আমি চিন্তা করছি যদি একটা ঢুকে পড়ে কি হবে কি জানি। ও হুজুরকে ফেলে রেখে দৌড়বে মনে হয়, বুঝতে পারছেন তো? হ্যাঁ, খুব কঠিন সময়, কঠিন টাইম। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায়? আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম একটা জায়গায়, সেটা হচ্ছে কি আমার নবীর থুতু মুবারক আল্লাহ কঠিন কঠিন রোগের শেফা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আলোচনা সর্বপ্রথম আর একটা জায়গায় ছেড়ে রেখে এসেছি। সেটা হলো কোন জায়গায়? যে কোরআন শরীফ অনেকে আপনারা পড়তে পারেন না, তাই তো নাকি? কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না, কিন্তু কোরআন শরীফটাকে আপনি সম্মান করেন, কোরআন শরীফটাকে আপনি ইজ্জত করেন, কোরআনের সাথে বেয়াদবি করেন না। যে তবে সেই কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত সর্বপ্রথম আপনাদের কাছে এসে সর্বপ্রথম আপনাদের কাছে বলেছি, পেশ করেছি। আয়াতটা হলো প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন, হাফেজ সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে প্রায় টাইমে শুনে থাকেন। আমি এটাই বলতে চাইছিলাম, কোরআন যদি কেউ পড়তে যদি নাও পারে, এই আয়াতটার বাংলা মানে মতলব কি? কোরআন পড়তে যদি নাও পারে, ওই ব্যক্তি বলে দিতে পারবে। আয়াতটা আমি বলবো, আপনারা বলে দিতে পারবেন এই আয়াতটার বাংলা মানে মতলব কি। আয়াতটা হলো কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের বাংলা মানে মতলব আমরা প্রত্যেকেই জানি, কি জানি না? জানা আছে না নাই? বলে এই আয়াতের বাংলা মানে মতলব হলো প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাকতে হবে। অর্থাৎ আমরা এখানে যারা বসে আছি, আমাদের একদিন না একদিন মওত হবে, কেউ আগে কেউ পরে। মনে রাখবেন, এখানে এমনও ব্যক্তি এর আগের বছরে বসেছিল আপনার পাশে, কিন্তু আজকে নাই। কোথায়? আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। আপনার পাশে বসে সুবহানাল্লাহ, আপনার পাশে বসে আলহামদুলিল্লাহ, আপনার পাশে বসে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিলেন কারো আব্বাজান, কারো ভাই, যে আপনার আমার মা বোনেদেরও পাশে এরকম দ্বারা কারো মা কারো বোন বসেছিল, কিন্তু আল্লাহর ডাকে সারা দিয়ে আজকে তারা কোথায়? কবরবাসী হয়ে গেছে। আমাদেরও প্রত্যেককে মনে রাখবেন, একদিন না একদিন কবরে যেতে হবে, শুতে হবে। এই মওত থেকে চিরকাল কেউ বাঁচতে পারবে বলে মনে হয়? কি বলছেন, বাঁচতে পারবে? মওত থেকে কেউ বাঁচতে পারবে? যে আচ্ছা, বৈজ্ঞানিক আপনারা নাম শুনেছেন? বৈজ্ঞানিক নাম শোনেন না? আচ্ছা, আপনারা এখানে আমার অনেক ভাই চাচা আছেন, আমি যদি হাত তুলে দেখাতে বলে আমি জানি কোন হাত তুলে দেবে। কি এখানে আপনারা যারা আছেন, ট্রেন চেপেছেন? আপনারা ট্রেন চাপেন না? আপনারা ট্রেন আপনারা চেপেছেন, কিন্তু এই ট্রেন আবিষ্কার করলো কে? বলেন সকলে। ট্রেনটা আবিষ্কার করেছে কে? কে করেছে? বৈজ্ঞানিক। কারা করেছে? বৈজ্ঞানিক। তাই তো নাকি? যে ট্রেন আবিষ্কার করলেন বৈজ্ঞানিক, যে আর ওই বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিলেন কে? একটু সকলে বলে আল্লাহ। তাই তো নাকি? প্লেন আপনারা চেপেছেন, আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে দেখেছেন, কিন্তু প্লেন আবিষ্কার করেছে কে? বৈজ্ঞানিক। কিন্তু মাথায় বুদ্ধি দিলেন কে? আল্লাহ। তাই তো নাকি? কিন্তু বর্তমান কিছু বৈজ্ঞানিক তার একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? এই মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি যে কিয়ামত পর্যন্ত সময়, সেটা হলো কি, একটা মানুষকে বৈজ্ঞানিক একটা মানুষকে কিয়ামত পর্যন্ত সময়, যে একটা মানুষকে চিরকাল অবধি বাঁচিয়ে দেখাতে পারবে না। তাই তো নাকি? কিয়ামত পর্যন্ত সময়
একটা মানুষকে চিরকাল অর্থাৎ যে সারা জীবন যে আপনার কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে যে না। তবে আপনারা যদি আমি যদি কোরআন শরীফকে যদি আপনার প্রশ্ন করি যে একটা মানুষ চিরকাল বাঁচতে পারবে কিনা, কোরআন শরীফ উত্তর দিচ্ছে। কোরআন শরীফ খুললে আপনারা পাবেন কি, আই নামা তাকুনু ইদরকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মতলব হলো এই মওত থেকে বাঁচার জন্য আমি আপনি পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যাই না কেন, মওত কিন্তু আমার সাথে আপনার সাথে একদিন গিয়ে দেখা করবে। ধরেন এখান থেকে কোন এক ব্যক্তি মওত থেকে বাঁচার জন্য আমেরিকার বুকে, অস্ট্রেলিয়ার বুকে, ইংল্যান্ডের বুকে, জাপানের বুকে, তুরস্কর বুকে, পাকিস্তানের বুকে, বাংলাদেশের বুকে আপনি চলে যাচ্ছেন মওত থেকে বাঁচার জন্য। আর আল্লাহর কোরআন বলছে আই নামা তাকুনু ইদরকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা। ওই মওত আপনার সাথে আমার সাথে একদিন ওই জায়গায় গিয়েও কিন্তু দেখা করবে। অর্থাৎ আমার আপনার মওত একদিন হবেই হবে। তবে আপনাদের কাছ থেকে আর কষ্ট আপনাদের দেব না। বিদায় নেওয়ার আগে আপনাদের একটা ছোট্ট হাদিস আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হাদিসটা হচ্ছে কি, আমার আপনার নবী বলছেন বাদেরু বিল আমাল কাবলা আন্তা মুত। কি বাদেরু বিল আমাল কাবলা আন্তা মুত, এই কথাটার মানে হলো আমার নবী বলছে তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তোমরা তাড়াতাড়ি করে নাও। কেন, মওতের টাইম সময় যখন এসে যাবে ভালো কাজ করতে দেয়া আর দেয়া হবে, সুযোগ দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, হযরতে আজরাইল ফেরেশতার কাজ হলো কি বলেন দেখি? আজরাইল ফেরেশতা টান কবজ করা। আজকে এখানে এসেছে আজরাইল ফেরেশতা, বোঝানোর জন্য বলছি, ভয় খাবে না। হ্যাঁ, আজরাইল ফেরেশতা ধরেন এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য, বোঝানোর জন্য বলছি, কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আর আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন আপনার জান কবজ করতে এসে, আপনি বলছেন আজরাইল ফেরেশতাকে কি আল্লাহ আমার হায়াত দিয়েছে 70 বছর, 40 বছর, 50 বছর, 30 বছর। আজরাইল ফেরেশতাকে বলছেন কি এই এত হায়াত পাওয়ার পরে আমি কিন্তু নামাজ পড়ে দিই, আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন, আমার এখন জান কবজ করবেন না, এখন আপনি চলে যান, একটু টাইম দেন, আমি এবারে খালি নামাজই পড়ে যাব। বলেন আজরাইল ফেরেশতা নামাজ পড়ার সুযোগ বা টাইম দেবে বলে মনে হয়? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ, তাই তো নাকি? কিন্তু নামাজ পড়ার সুযোগ আজরাইল ফেরেশতা দেবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় আমার নবী পাকের এই ছোট্ট হাদিসটা আপনারা মনে রাখবেন। হাদিসটা হলো বাদেরু বিল আমাল কাবলান তামুত। আমার নবী জানিয়ে দিল তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও, যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। আপনাদের জানিয়ে দিয়ে যায় আজকে আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে আপনারা এসে বসেছেন, আলোচনা শুনছেন। মনে রাখবেন এটাও কিন্তু একটা ভালো কাজ, ভালো জায়গায় আপনি বসেছেন, ভালো কাজের মধ্যে আছে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল। ওই বাদশার শখ হয়েছিল, কি শখ? আমি একটু জঙ্গলের ভেতরে যাব শিকার করতে। বাদশার শখ হয়েছে জঙ্গলে শিকার করতে যাব। বাদশা হাতে একটা বন্দুক নিয়েছে, বাদশার সাথে লোকজন আছে, বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বাদশা জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে, ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে, বাদশা শিকার করতে যাচ্ছে। এ নবী
প্রেমিকেরা এই বাদশা যেতে যেতে হঠাৎ করে বাদশা দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই বাদশাকে বলেছিল, বাদশাহ একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে, একবার আপনি দাঁড়ান। ওই বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে ওই মুসাফিরকে বলেছিল, এ মুসাফির তুমি এখন রাস্তা থেকে সরে দাঁড়াও, তোমার সাথে কথা বলার এখন আমার টাইম নাই, রাস্তা থেকে তুমি এখন সরে দাঁড়াও। মুসাফির রাস্তা থেকে সরে না, মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল, বাদশাহ একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে আবার মুসাফিরকে বলেছিল, এ মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকার করতে যাচ্ছি, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, আমি তোমার পরে কথা শুনবো, আমি এখন শিকারে বার হয়েছি শিকার করতে। বাদশার কথা শুনে মুসাফির রাস্তা থেকে সরে না, বাদশাহ মুসাফিরের কথা শুনে না। এমন সময় দেখতে পাওয়া যায় বাদশাহ যখন দেখে মুসাফির রাস্তা থেকে সরে না, ওই বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে মুসাফিরকে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। যখনই বলে কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, ওই সময় ওই মুসাফির বলেছিল, বাদশাহ বাদশাহ আমি তোমাকে যে কথাটা বলবো ওইভাবে আমি বলবো না, বাদশাহ আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে আপনি একটু নিচু করে দেন, আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাদশাহ যখন ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য, আপনার রূহটা কবজ করার জন্য। এ নওজওয়ানেরা, ওই বাদশা শোনার সাথে সাথে বলেছিল, আপনি তাহলে আমাকে একটু টাইম দেন, আপনি তাহলে আমাকে একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলেছিল, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই মুহূর্তে এই সময় আপনার জানটা কবজ করা হবে, কোনো টাইম দেয়া হবে না, কোনো সময় দেয়া হবে না। এই যুবকেরা এই মুসাফির সাজে বাদশার সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহ জমিনে পড়ে মারা গিয়েছিল। মুসাফির সাজে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, বাদশা শিকার করতে যাবে, শখ, অনেক মানুষের শখ হয় না শিকার, পাখি মারবে, অনেক মানুষ আছে বাদশা শখ হয়েছে জঙ্গলে গিয়ে শিকার করব ঘোড়ার পিঠের উপরে, একদম মাঝখানে দাঁড়িয়ে বলছে বাদশা দাঁড়ান, কিছু কথা আছে আপনার সাথে। বাদশা বলছে সরে দাঁড়াও, শিকারে যাচ্ছি এখন, পরে কথা বলবো। মুসাফির রাস্তা থেকে সরে না, বাদশা যখন দেখছে সরে নেই, বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল কি হয়েছে বলো, শুনতে চাই। তখন মুসাফির সাজে বাদশাকে বলছে কথাটা বলতে চাই কিন্তু ওইভাবে নয়, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দেন, কানে কানে বলতে চাই। যখনই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথা নিচু করে দিলেন, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ জানটা কবজ করার জন্য। বাদশা শুনে বলেছিল একটু সময় দেন, টাইম দেন।
মুসাফির সাজে হযরত আজরাইল ফেরেশতা বলছেন আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো টাইম দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশা মুসাফির সাজে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন। অনেক মওতের খবর আপনারাও এরকম শুনে থাকেন। কি খবর? অমুক গ্রামের অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার এমনও মওতের খবর হঠাৎ করে আপনারা শোনেন। কি খবর? যে সাপে কামড়ে অমুক ব্যক্তি মারা গেছে। আবার হঠাৎ করে খবর আসে, কি খবর? দিয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে। আবার হঠাৎ করে এমনও মওতের খবর আমি আপনি শুনে থাকি, কি পুকুরে ডুবে মারা গেছে। কি অনেক মওতের খবর শোনা হয় না এরকম দ্বারা? বিভিন্ন রকমের মওতের খবর, কখনো সাপে কামড়ে, কখনো পুকুরে ডুবে মারা গেছে, কখনো দেয়াল চাপা পড়ে, কখনো বাইক অ্যাক্সিডেন্ট, কখনো ট্রেন অ্যাক্সিডেন্ট, কখনো বাস অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মওতের খবর আমরা পাই। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই মনে রাখবেন, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আসলে কিন্তু তার হায়াত ছিল না, বাইকটা ছিল একটা বাহানা। বাইক হলো কি? বাহানা। বাইকটা হলো কি? বাহানা। পুকুরে ডুবে মারা গেছে, আসলে তার হায়াত ছিল না, পুকুরে ডুবাটা ছিল তার একটা বাহানা। সাপ কামড়েছে মারা গেছে, সাপ ছিল একটা বাহানা। মনে রাখবেন, আসলে তার হায়াত ছিল না। যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বিভিন্ন খবর পান, আসলে তাদের হায়াত ছিল না। যে এগুলো হচ্ছে একটা বাহানা। আর বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন, এই ঘোড়ার পিঠের উপর থেকে পড়া এটাও কিন্তু একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন কি? ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে মওতের টাইম আমার আপনার যখন হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। ঠিক ওই টাইমে ওই সময় আমার আপনার মওতটা হবে। তাই আপনাদের কাছ থেকে ছোট ভাই ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে এতটুকুন বলে যাই, দুনিয়ার জন্য আমরা অনেক কিছু করছি। যে হ্যাঁ, মনে রাখবেন, কবরের জন্য, আখিরাতের জন্য, মাহশারের জন্য, সেই কিয়ামতের দিনের জন্য কিছু কাজ আপনাকে আমাকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় করতে হয়। বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী বললেন, মওত হওয়ার আগে ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। জমিন ও জামা तुम्हारे लिए, मक्के ओ मक्का तुम्हारे लिए। जोरे হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। चूनी ओ चोना तुम्हारे लिए, हाजिरे अस्वाद तुम्हारे लिए। नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी। अल्लाहुम्मा
আসেন আমরা সকলে মিলে অনেকটা টাইম অনেকটা সময় একটু বসে আছি, সকলে মিলে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর ভালোবাসা মহব্বতে উঠে একটু দাঁড়িয়ে সালামের নজরানা পৌঁছে দিই। কিন্তু তার আগে আপনাদের বলি যে এই কিয়াম সালাম পড়া হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসান জায়েজ,